ধন্যবাদ সবাইকে। আসলে আমি মূলত বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ আজকে একদিন বা দুদিন ধরে তারা রাজনীতি করতে আসেন, স্বাধীনতার পর থেকে তারা রাজনীতি করে আসছে। আর পাকিস্তানের বিরোধিতা করছে, এটি একটা রাজনৈতিক ইস্যু ছিল জামাত ইসলামীর। দেশ স্বাধীন হওয়ার পরে দেশের মধ্যে তারা সামাজিক অর্থনৈতিক সমস্ত কাজ সঠিকভাবে করে যাচ্ছে। আমার প্রশ্ন হলো অ্যাডভোকেট কামরুল ইসলামের কাছে, আপনারা কয়েকদিন পরে পরে আজকে জামাত বন্ধ করে দেবো, কালকে ইসলামিক বন্ধ করে দেবো, এটা ব্যক্তি মালিকানাধীন, এটা জামাত ইসলামী বাংলাদেশের নয়। আমার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনার কাছে, কিছুদিন আগে যে গোলাম আজমের রায় দিল, আপনি একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন যে আপনারা দেখবেন ক্ষমতায় থাকতে, আমরা ক্ষমতায় থাকতেই দুই একজনের রায় কার্যকর করব। তাহলে আপনি কিভাবে এটি আপিলেট ডিভিশনে থাকার পরেও আপনি কি এটি বিচারাধীন অবস্থায় আছে, আপনি কিভাবে বললেন যে আমরা কার্যকর করবো? তারা তো মুক্তি পেতে পারে। ধন্যবাদ, তারা মুক্তি পেতে পারে। ধন্যবাদ আপনাকে। আইন প্রতিমন্ত্রী, আপনার কাছে প্রশ্নটি এসেছিল যে আপনি কিভাবে বললেন যে সরকার কার্যকরী করে যাবে, এটা এই কনফিডেন্সটা কিভাবে? আমি যেই কথাটা সবসময় বলে থাকি, এখনো বলছি, ৭১-এর ঘাতকদের বিচার করাটা আমাদের নির্বাচনী অঙ্গীকার। আমরা এই পর্যন্ত ৬ জনের বিচার কাজও শেষ করতে পেরেছে। আরও কয়েকজনের বিচার কাজ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারবো আশা করছি। বিচার কাজ শেষ করতে পারবো, রায় না, বিচার কাজ শেষ করতে পারবো, নিষ্পত্তি। এবং আমরা ইনশাল্লাহ এই সরকারের মেয়াদকালের মধ্যেই দু একটি আপিল নিষ্পত্তি করতে পারবো আশা করছি। এটা হচ্ছে আমাদের আপিল নিষ্পত্তি করতে পারবো, বিচার শেষ করতে পারবো। রায় কি হবে সেটা আদালত। কার্যকরী প্রশ্নটা যেটা আসছে, আপিল নিষ্পত্তি করতে পারলেই তো কার্যকরী হয়ে যাবে, সেটা ঝুলবে না। আচ্ছা, এখন জামায়াতের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কথা উঠেছে যে দুটো রাজনৈতিক ভবিষ্যৎ জামাতের আমরা দুটি